এই যে সুদ খাও, এটা কি আল্লাহ দিছে না কাফেররা আবিষ্কার করছে? সুদকে আল্লাহ দিছে যে তোমরা সুদ খাও, এমনি এমনি খাইবা, ফত্তরের উপরে খাইবা, খেতের লোকে দেহা নাই, আন্তাজ করে খেত দইরা সুদে টেহা লাগাইবা। মনে করো আসেনি এই কারবা? খেতের লোকে দেহা নাই, ফত্তরের উপরে টেহা লাগায়, এই সুদ আসেনি আমরা গো? আছে ভাই সাহেব, এটি শয়তানের আবিষ্কার, এটি কাফের বেদিনের আবিষ্কার। সুদ কোন নবীও আবিষ্কার করে নাই, আল্লাহ সুদের কথা দেয় নাই, বরঞ্চ আল্লাহ বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে। আর আমরা এই ব্যবসা বাদ দিয়া তখন সুদে টেহা লাগাই। এবারে বইয়া বইয়া ঠ্যাং না চাই, রোহিত ফুয়া রিটায়ার করছে, ৬২ বছর বয়স, এবারে ৬০ বছর হয়েছে, ওরা চাকরিতে বিদায় করে দিছে। সরকারি চাকরি করছে, সারা জীবন বেতন দিয়া চলছে। আরে আমি তো ওয়াজ করতে পারবো না মনে হয়। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটা বলতেছিল, তো আল্লাহ এই সারা বছর কি করছে? চাকরি করছে, সরকারি চাকরি, সরকারি চাকরি করছে। এখন ৬২ বছর বয়স হয়েছে, ৬০ বছর হয়েছে, পরে পরে রিটায়ারমেন্টে ফাটাই দিছে। এখন এবারে বইয়া বইয়া গাড়াত রোহিত ফোয়া। আর ওই এই চলে কেমনে? এখন তো বেতন দেওয়ার নাই, এখন কি বেতন আছে? চাকরি নেই, বেতন নাই। এখন এবারে পেনশনের টেহা পাইছে ৫০ লাখ, ৫০ লাখ টেহা পাইয়া বাইতাইয়া, সেটা এখন রোহিত ফোয়া সকালবেলা আর সে আরো বইয়া বইয়া ফাওয়ের উপরে ফাও তুললা, ফাও না চায়। আরেকবারে জিজ্ঞেসে, চাচা আগে তো মাশাআল্লাহ সরকারি চাকরি টাকরি করছেন, বেতন টেতন পাইছেন, চলছেন বুঝমতো, ওহন কেমনে চলে? কই লাইরা সেটা কেমনে চলে? কেমনে চলে? তো বাতি যায় বুঝতে না বুঝনের বাম ধরিয়া জিগা কেমনে কিতা লারেন চাচা, কি লাইরা সেটা? ওই টেহারি, ওই ৫০ লাখ টেহা যে পাইছি, পয়সার উপকার করি। কই কি কেউ মনে করে বিদেশ যাইতে লইছে, ৪.৫ লাখ টেহা লাগে, তার ৩.৫ লাখ হয়েছে, ১ লাখের লেগাতে যাইতে পারে না, তো তারে দেই, তে আবার আমারে ফেরত দেয়, দেওয়ানোর সময় কিছু বানাই দেয়। নাউজুবিল্লাহ কোন নাকি রে? আবার মানুষের উপকার করে, উপকার করতে গিয়া ওই শয়তানের আবিষ্কার, কাফেরের আবিষ্কার কিছু বাড়াইয়া লইয়া এরপরে বাড়ায় চলে। আব্বা সারাটা জীবন ফাইল লেগেছে দেখাইছে, সরকারি চাকরি করতে তোমার আলগাটে হারা না দিলে ফাইল এই টেবিলতে এই টেবিলও গেছে না ৬ মাস, ঠিক নেই? ফাইলটা আটকাইয়া আটকাইয়া, ফাইলটা লাইরা 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 সেটা সারা জীবন খাইছ, অহন পেনশনে আইছ, রিটায়ার্ডে আইছ, ৬২-৬৩ বছর বয়স হয়েছে, দাড়ি ফাইকিয়া তোমার শেষ, চামড়া ঢিল হয়ে গেছে গা, দাঁত ফইরা গেছে, গুছ সুজাবেলা গুছ হইছ, এখনো তুমি আল্লাহ চিনো নাই, তুমি এখনো লাইরা সেরা খাও, তোমার উপরে আল্লাহর গজব নাজির হবে, ঠিক কিনা কও? তুমি এখনো লাইরা সেরা খাওয়ানোর অভ্যাস তোমার গেছে না। তুমি কি মুসলমানের সন্তান রইছ? মনে করছো কি টুপি মাথার দিলে মুসলমান হন যায়, দাড়ি রাখলে বুঝি মুসলমান হন যায়? টুপি মাথার দেওয়ান আর দাড়ি রাখুন তো একবারে সহজ। আপনি ২০ টাকা দিয়ে একটা টুপি কিনে লাগবেন, মাথার দিয়ে হাঁটবেন। এখন বাংলাদেশে যদি সব হিন্দু টুপি মাথার দিয়ে হাঁটে, আমরা কি কিছু করতাম? করা ২০ টাকা না লাগে। আর দাড়ি এটি তো না কামাইলে বড়, এটা লেগে কি ওষুধ খাওয়ান লাগে না, টেহা খরচ করার লাগে, আরো টেহা বাঁচে না, কামানের টেহা ঠিক কিনা কও? কামাইতে যেই টেহারও খরচ হইতো, তখন তো তুমি দাড়ি রাখা দেও, কামানের টেহারও খরচ হয় না, তুমি আল্লাহ আল্লাহ করে কিছু কিছু জমাইতে পারবা, কিন্তু তোমার খরচ লাগে না। ২০ টাকা টুপিটা কিনা আর কয়টা দাড়ি না কামাইলে দাড়ি বড় হয়ে যায়। আর যদি কুদ্দুরা গছ খানেক খাঞ্জা এক গুছ কাপড় তোমার বাইকটা পাঞ্জাবির লোকে জোড়া লাগাই দাও, তো এত মশলা কত পাঞ্জাবি হয়ে যায়। পাঞ্জাবি বানাইতেও টেহা লাগা, ইয়া মুসলমানও লাগে না, টুফি মাতার দিতেও মুসলমানও লাগে না। কাফের দাড়ি রাখলে দাড়ি কোনো কম হইতো না, বরং আরো গজগুজ হইব বেশি, ঠিক নিও? কিন্তু এটার নাম মুসলমান না আব্বা, এটার নাম মুসলমান না। টুফি দিয়া মুসলমান চিন্তা না, দাড়ি দিয়া মুসলমান চিন্তা না, আটকা দেহার ভিতরে বোঝা যায় আর কি। কিন্তু তোমার দাড়িও আছে, টুফিও আছে, কত্তরা পাঞ্জাবিও আছে, কিন্তু তোমার ভিতরে ইসলাম নাই,
এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমারে মানুষ বানাতে চায়, সোনার মানুষ। তোমার শেষ ঠিকানা তোমার কবরকে আল্লাহ জান্নাত বানাতে চায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া ওই মাটির কবরে ঘুমানো তোমার জন্য কষ্টকর। আল্লাহ চায় তোমার কবরটা জান্নাতি হয়ে যাক, তোমার জান্নাতের ভেতরে আরামের নরম বিছানা হয়ে যাক, জান্নাতি ওমওয়ালা কম্বল হয়ে যাক। তোমার অনভ্যাস রে ভাই, তোমার খাসিয়ত এমন খারাপ, তুমি সারাটা জীবন যেমনে চলছো, পেনশনের পরেও কওলাইরা সেরা চলো। আব্বা হাতে পায়ে ধরে বলে যাই, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, একদিন তো আমিও মরে যাবো, থাকবো না রে ভাই। কথাগুলা মনে রাখো, রেকর্ড হয়ে যাচ্ছে সব কথা। আমি থাকবো না, সোশ্যাল মিডিয়ায় কথাগুলা থাকবে। ও ভাই মনে রাখো, সুদ জীবনেও খাইও না। এই গোনাগুলার ভিতরে সুদ এমন একটা জঘন্য গোনা, আল্লাহর নবী কয় সুদের গোনা হইল 70টা। কয়টা? কথা কেন সবাই? কয়টা? কয়টা? সুদের গোনা হইল 70টা। সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেড়ে ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া মায়ের সাথে জেনা করা। জোরে কর নাউজুবিল্লাহ। কয়টা না গোনা? কয়টা? সর্বনিম্নটা যদি হয় মাল্যকে জিনা করো। এবার 1 নাম্বারটা কি একটা শুরু হইব না বড় হইব? কইয়া শেষ করুন যেত না। হাদিস শরীফ আসছে, নবীজি কয় 1 নাম্বার গোনাটা হইল আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। পারবেন আপনি আল্লাহর লোকে যুদ্ধ করে? পারবেন? আমরা তারা ফারুক আর না ফারুক ঘোষণা দেয় দেখবেন, যখন নিম্নচাপ ঘূর্ণিঝড় প্রবল বেগে ধেয়ে আসতেছে উপকূলের নিকটবর্তী, আমরা সব বাহিনীকে নিয়ে, আমাদের সেন্টারগুলো, আমাদের বাহিনী, দমকল বাহিনী, সেনাবাহিনী, তারপরে নৌবাহিনী, তারপরে আমাদের যারা রেড ক্রিসেন্টের সদস্য আছে, সবাই এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ করতাম না? ঘূর্ণিঝড় গুলো মোকাবেলা করলাম। আসেনি বড় বড় দল অসুখ কি তার করতে মুহিদি একা কথা আইলে বড় বড় আছে সাইনা দেশ বালা করে বাতাস এলে তো তোর লুঙ্গি উড়াই লই আছে। আর তুই ঘূর্ণিঝড় মোকাবেলা করবি, আল্লাহ আল্লাহ দেখে সারছে। এমন ডোলা দিল, ডলার লোকে সব সমান হইয়া গেলি গোল, ঠিক কিনা পাও? ডলার লোকে সব সমান হইয়া যাইতা। আল্লাহ দেখে তোমরা বাঁচাইছে, হেফাজত করছে। আল্লাহ আল্লাহ আমরা আল্লাহ রহমান রাহিম দেখা বাচ্চাকে সব পা। আমরা খবর হইল তো ঘূর্ণিঝড় মোকাবেলার ক্ষমতা কারো নাই, এটা বলতে পারো যে আমরা আমাদের মতো প্রস্তুতি গ্রহণ করেছি। রহমতের মালিক কে? এটা মুখে দিয়ে আইয়া একদিন দেখলাম খবরের ভিতরে কইতে আছে, আমরা যে প্রস্তুতি নিছি, প্রস্তুতি দেখিয়া ডরে ঘূর্ণিঝড় বাংলাদেশের ইন্ডিয়ার দিকে বাঁক লইয়া গেছে। কইছে নিও তাহলে আমি নিজের কানে শুনছি, আমি মানুষের কথা শুনে বিশ্বাস করি। আমি নিজে যতক্ষণ না শুনি এতক্ষণ পর্যন্ত এই কথা কারোর কাছে কই না। আমি নিজের কানে শুনছি, তাই আমরা প্রস্তুতি দেখিয়া ঘূর্ণিঝড় বয়া ভাইয়া এটা ফেরত গেছে। কথায় একটা কথায় ইমান, একটা কথায় বেঈমান। আপনি পাঞ্জাবিটা খুলে লাইছেন, আপনি টের পাইবেন আমার পাঞ্জাবিটা আমি খুলছি। কিন্তু ইমান এমন একটা জিনিস, এটা যার গেছে তেও টের হয় না, যারা লগে দিয়ে ফেলেছে তারাও টের। সাংঘাতিক সাংঘাতিক দিন। মস্কারের বিষয় না বাবা, না মস্কারের বিষয় না, মস্কারের বিষয় না। আমরা যা তামাশা শুরু করছি, আল্লাহ জানে আমাদের উপায় কি হবে, আল্লাহ ভালো জানে। লক্ষণ বেশি সুবিধা। সুদের না কয়টা গোনা? কথা গোনা কয়টা গোনা? সর্বনিম্ন গোনাটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জেনা কর।
যেরকম নাউজুবিল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শোনো, তুমি এমনি সুদ খাও, ও আব্বা আবাদত করো, নামাজ পড়ো, হজ করো, সুদের কারণে তোমার সব বাদ হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে রে আব্বা। যাই না রাইখো, প্রয়োজনে আমল কম কইর, কিন্তু গোনা কইর না, তাইলে আমল গুলা দেখবা চমকাইয়া চমকে উঠবে। বলো সুবহানাল্লাহ।